গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউয়ের অনলাইন শপিং। একদিন মঙ্গা বাড়িতে বসে নিজের বন্ধু কবিতাকে ফোন করে ফোনে কথা বলছিল। হ্যালো, কি করছিস তুই? খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খেয়ে নিয়েছি। এখনই আমি জোম্যাটোতে বিরিয়ানি অর্ডার করেছিলাম, আসার সাথে সাথে গরম গরম খেয়ে নিয়েছি। কি বললি? টোমাটা? টোমাটা না, জোম্যাটো ফুড ডেলিভারি অ্যাপ। আচ্ছা, বাহ, এটা তো খুব ভালো। আমি এতদিন জানতাম খিদে পেলে রান্না করতে হয়, কিন্তু জানতাম না যে অনলাইনে অর্ডার করা যায়। আরে তুই কোন যুগে বাস করছিস? আজকাল সব কাজ অনলাইনেই হয়। 10 টাকা থেকে 10 লাখ টাকার খাবার জিনিস, কাপড়, গ্রসারি সব কিছু অনলাইন অর্ডার করতে পারবি। ওরাই তোর বাড়ি এসে ডেলিভারি দিয়ে থ্যাঙ্কস বলে নমস্কার করে যায়, জানিস? মঙ্গা অবাক হয়ে শোনে। তাই নাকি? আমার তো তোর কথা বিশ্বাসই হচ্ছে না। আজকাল অনলাইনে ট্রেন্ড, তুইও এই ট্রেন্ড ফলো কর। আচ্ছা রাখ, আমার জুস খাওয়ার সময় হয়ে গেছে, অনলাইন অর্ডার করব, বাই। এই বলে ফোন রেখে দেয়। কবিতার ফোন রাখতেই, সত্যি সত্যি অনলাইনে তো ভালো, আজ থেকে আমিও ট্রাই করি। এই ভেবে মঙ্গাও অনলাইনে অর্ডার করা শুরু করে। এইভাবে একদিন মঙ্গা একটা পার্সেল অর্ডার করে। ওই পার্সেল টেবিলে রেখে নিজের ঘরে চলে যায়। ও যেতেই গঙ্গা ওই পার্সেলের কাছে এসে দেখে বলে, এটা কিসের প্যাকেট? কে নিয়ে এসেছে? মঙ্গা তো ঘরের বাইরে যায়নি, তাহলে এটা ঘরে কি করে এলো? এই চিন্তা করে প্যাকেটটা খুলে দেখে প্যাকেটে একটা শাড়ি ছিল। শাড়ি? এটা কোথা থেকে এলো? গঙ্গা এই কথা ভাবতেই মঙ্গা ওখানে এসে পৌঁছায়। শাশুড়ি মা, এই শাড়িটা আমি অনলাইনে অর্ডার করেছি। অর্ডার করেছিস? এটা তো শাড়ি, তাই না? শাশুড়ি মা, এই শাড়িটা আমি অনলাইনে কিনেছি। অনলাইন? এটা আবার কিরম দোকান বৌমা? শাশুড়ি মা, এটা কোনো দোকানের নাম না। অনলাইন শপিং এর মানে ফোনেই সব জিনিস কেনা যায়। তোর কথা শুনে সব নতুন লাগছে, আর সত্যিও লাগছে। আচ্ছা ছাড়, কোনো ব্যাপার না। এই বলে ওই শাড়ি মঙ্গাকে দিয়ে চলে যায়। একদিন গঙ্গা ঘরের ঝাড় দিতে যাচ্ছিল, ঝাড়ু খুঁজতে গিয়ে বলে, আরে এখানে একটা ঝাঁটা ছিল, কোথায় গেল? শাশুড়ি মা, দরজার পেছনে টাঙানো আছে, দেখুন। গঙ্গা দরজার পিছনে গিয়ে ঝাঁটা দেখে। আরে আরে, এই ঝাঁটাটা একদম খারাপ হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে। কি হলো শাশুড়ি মা, নতুন ঝাঁটা লাগবে নাকি? আপনি অপেক্ষা করুন, আমি অনলাইনে অর্ডার করছি। এই বলে ও নিজের ফোন থেকে অর্ডার করতে থাকে। অনলাইনে তুই ঝাঁটাও কিনবি? এটা একটু কেমন লাগছে না? আপনি তো কিছুই জানেন না শাশুড়ি মা, আমি এখন ট্রেন্ড ফলো করছি। এইভাবে মঙ্গা ছোট থেকে ছোট জিনিসও অনলাইনে কিনতে থাকে। নুন, ডাল, বিস্কুট, এই সব যা পাশের মুদির দোকানে পাওয়া যায়, ছোট ছোট জিনিস এখন ও অনলাইনে অর্ডার করে দিত। এইভাবে একদিন একটা লোক হাতে একটা প্যাকেট নিয়ে আসে। ম্যাডাম, পার্সেল। পার্সেল? কিসের পার্সেল? আপনার বৌমা অনলাইনে চিপসের প্যাকেট অর্ডার করেছে। কি বললেন? পাশের দোকানে পাওয়া চিপসের প্যাকেটও অনলাইনে অর্ডার করেছে? হ্যাঁ ম্যাডাম। এই বলে ওই লোকটা চিপসের প্যাকেট দিয়ে ওখান থেকে চলে যায়। গঙ্গা ওই প্যাকেট নিয়ে মঙ্গার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এইসব কি হচ্ছে? এটা চিপসের প্যাকেট শাশুড়ি মা। ট্রেন্ড বলে তুই পাশের দোকানে পাওয়া জিনিসও অনলাইনে কিনবি? হ্যাঁ শাশুড়ি মা, দেখেছেন আপনি, আমাদের কষ্ট না দিয়ে আমাদের দরকারি জিনিস আমাদের বাড়ি পৌঁছে যায়। পাগলি, কেউ এইভাবে কেনে নাকি? আমি কিনছি না শাশুড়ি মা। আজ থেকে অনলাইন শপিং বন্ধ, এইসব বন্ধ কর। আমার ইচ্ছা, আমি বন্ধ করব না, আমি এইভাবেই কিনবো। কি বললি? তোর ইচ্ছে বললি? তাহলে কি করব শাশুড়ি মা? আমি এইভাবেই কিনবো, যা করার করে নিন। এইভাবে বলে চলে যায়। এতে শাশুড়ি মার খুব রাগ হয়।
আমার এত বলা সত্ত্বেও শুনছিস না? না দেখ, আজ থেকে তুই অনলাইন শপিং বন্ধ কর, নয়তো হ্যাঁ, তাহলে এতে শাশুড়ি মা আরো রেগে যায়। চিন্তা করে দেখ, একটা শপিং করলে 1 ইঞ্চি হাইট কমে যাবে। এই শুনে মঙ্গা হাসতে হাসতে বলে, ব্যাস 1 ইঞ্চি কম হব তো, তাতে কোনো অসুবিধা হবে না। এই বলে নিজের চিপসের প্যাকেট নিয়ে খেতে খেতে ওখান থেকে চলে যায়। শাশুড়ির কোনো কথায় পাত্তা না দিয়ে মঙ্গা আবার অনলাইন শপিং শুরু করে। গঙ্গা যেরকম বলেছিল সেরকমই অনলাইন শপিং করতে গিয়ে মঙ্গার হাইট 1 ইঞ্চি কমে যায়। আরে শুধু 1 ইঞ্চি কম হচ্ছে, কোনো ব্যাপার না। এই চিন্তা করে ও আবার অনলাইন শপিং করে, আবারও 1 ইঞ্চি কমে যায়। শুধু 2 ইঞ্চি, এখনো আমি অনেক লম্বা আছি, কিচ্ছু হবে না। এই কথা চিন্তা করে ও আরো অনলাইন শপিং করতে থাকে। দেখতে দেখতে মঙ্গা একটা বেটে মহিলাতে পরিণত হয়। আমি আমার শাশুড়ির কথা না শুনে অনলাইনে শপিং করতেই থাকি। 6 ফিট লম্বা ছিলাম, আর এখন এত বেটে হয়ে গেলাম। শাশুড়ি মা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমি জীবনে আর কোনো দিনও অনলাইন শপিং করব না। আমাকে আবার আগের মতন লম্বা করে দিন না। মঙ্গাকে কাঁদতে দেখে গঙ্গার মনে দয়া হয়। ঠিক আছে, আজ থেকে তুই আমি যা বলবো তাই করবি। 1 সপ্তাহে আগের মতন হাইটের হয়ে যাবি। মঙ্গাও নিজের শাশুড়ির কথা মেনে নেয় আর 1 সপ্তাহের মধ্যে নিজের আগের হাইটে পৌঁছে যায়। হ্যাঁ, আমি আমার হাইট ফিরে পেয়েছি, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। আমরা ঠিক জানি এই এপিসোডও আপনাদের খুব হাসিয়েছে, তাহলে আর দেরি কেন, বাজাও ঘন্টি আর সাবস্ক্রাইব করো। তুমি গঙ্গার ফ্যান না মঙ্গার সেটা জানাতে ভুলিও না কিন্তু। এরকম আরো মজার ভিডিও দেখার জন্য দেখতে থাকো চাচা টিভি।